আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটা এনআইডি কার্ড মেক করে কিভাবে আপনি এনআইডি কার্ডের পাসপোর্ট সাইজের ছবি বসাবেন। তো আমরা প্রথম পাতে দেখিয়েছি কিভাবে এনআইডি কার্ড মেক করতে হয়। তো আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে যে এনআইডি কার্ড মেক করে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি এখানে বসাবেন। সো অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর আরেকটি কথা বললেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পেতে। তো আমি আছি আপনাদের সাথে গুলো বাবু, ফিরছি ইন্টার পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্রথমত আমরা প্রথম পার্টি দেখিয়েছিলাম যে কিভাবে একটা এনআইডি কার্ড মেক করা যায় আমাদের আইডি ভেরিফিকেশন করার জন্য বা গেট স্টার্ট লক থেকে আনলক করার জন্য, প্লাস টু ফ্যাক্টর বাইপাস করার জন্য। তো আমরা এরকম দেখেছিলাম যে কিভাবে এরকম একটা এনআইডি কার্ড মেক করা যায়। তো যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই তারা প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা উপরে আই বাটনে চাপ দিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমরা দ্বিতীয় পার্টে যেটি শেখানো হবে সেটি হচ্ছে যে আপনি এরকম একটা এনআইডি কার্ড মেক করে এখন এখানে একটা পাসপোর্ট সাইজের পিকচার কিভাবে অ্যাড করবেন, হ্যাঁ এটাই আপনাদেরকে দেখাবো। তো পাসপোর্ট সাইজের পিকচার অ্যাড করার জন্য প্রথমত আপনাকে যা করতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। এখান থেকে পিকআর্টস যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন, অথবা পিকজেল অ্যাপ যে সফটওয়্যার আছে ওইটা নামিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, পিকজেল অথবা পিকআর্টস। তো আমি আপনাদেরকে পিকআর্টস থেকে দেখাবো। হ্যাঁ, আমি এখান থেকে পিকআর্টস যে সফটওয়্যারটি আমাদের আছে এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি। দেন এখান থেকে আমরা ওপেন করব। তো আপনার পিকআর্টস সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন আছে। এখানে আপনি প্লাস চিহ্নের উপর চাপ দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি আপনার যে এনআইডি কার্ডটা আপনি মেক করেছেন সেই এনআইডি কার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আরেকটি কথা, আপনি যদি এনআইডি কার্ডটা আপনার নিজের দৈনন্দিন জীবনের জন্য ব্যবহার করতে চান তাহলে সেই রিস্ক আপনি একাই নেবেন। এটা জাস্ট ফেসবুক ভেরিফিকেশন করার জন্যই আপনাদেরকে দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনি যদি নিজের রিয়েল লাইফের জন্য ব্যবহার করতে চান তাহলে রিস্ক জাস্ট আপনি শুধু নেবেন, তাছাড়া কিন্তু কেউ রিস্ক নিবে না, বা আমরাও কিন্তু এটার কোনো দায়িত্ব নিব না। এটা জাস্ট আমরা ফেসবুকে কিভাবে ভেরিফিকেশন করতে হয় জাস্ট এটাই দেখাচ্ছি। হ্যাঁ, তো যা হোক, তো এখন আমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আমরা এখন যদি আপনার নিজের কোনো ছবি বসাতে চান তাহলে নিজের ছবি বসাতে পারবেন। আদার্স যদি ধরেন যে আপনার নিজের ছবি বসাতে চান না, অন্য কোনো ছবি বসাতে চান, সেটা বসাতে পারবেন। হ্যাঁ, এখন আরেকটি কথা হলো যে ছবি অনেক সময় দেখা যায় বলেন যে পিকচার তো আলাদা, তাহলে কি কাজ করবে কি করবে না। তো এইখানে পিকচারের সাথে কোনো যায় নাই, এখানে জাস্ট আপনার নাম এবং ডেট অফ বার্থডে এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আপনার আইডি ব্যাক চলে আসবে, যদি ডিজেবল হয়ে থাকে বা গেট স্টার্ট লকে পড়ে থাকে। সো এখানে পিকচারের সাথে কোনো যায় আসে না, আপনি যে কোনো বা যে কারো পিকচার বসাতে পারেন। তো আমি আপনাদেরকে যে কোনো একটা কারো পিকচার দেখাচ্ছি বসিয়ে। তো আপনি কি করবেন, পাসপোর্ট সাইজের পিকচার পাওয়ার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে আপনি এখানে পাসপোর্ট সাইজের পিকচার লিখে সার্চ করবেন, পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ করবেন। তো পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো আপনার পিকচার চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজের উপর আপনাকে চাপ দিতে হবে। আমরা এখান থেকে ইমেজের উপর চাপ দিচ্ছি। তো ইমেজের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি অনেকগুলো চলে আসছে। আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো ছবিগুলো খুঁজে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, আপনার বয়সের অনুযায়ী একটা ছবি নিয়ে নেবেন। ধরেন আমি এই ছবিটা অ্যাড করব, তো আমি এখানে চেপে ধরার পর এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে দেখতে পারবেন। এখান থেকে ডাউনলোড ইমেজে চাপ দিয়ে পিকচারটি ডাউনলোড করে নেবেন। সো এটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাবো আবার পিকআর্ট সফটওয়্যারে। তারপর এখানে চলে আসবেন, এখান থেকে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে। এই যে এখানে
অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটোর উপর আপনি চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিটা আবার শো হবে এখান থেকে। তো আপনি এখান থেকে যে পিকচারটি ডাউনলোড করলেন এই পিকচারটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পারবেন উপরে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডের উপর চাপ দিবেন। তো আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের পিকচারটা এখন কিন্তু ক্রপ করে নিতে হবে। এনআইডি কার্ডে কিন্তু এত বড় সাইজে কখনো পিকচার বসে না, গলা পর্যন্ত বসে। সো আমরা গলা পর্যন্ত কেটে নিব। কেটে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্রপ নামে একটা অপশন আছে, এই ক্রপের উপর চাপ দিবেন। তারপর আপনি এখানে এইটা চেপে ধরে উপরে নিয়ে যাবেন, এটা সাইজ মোতাবেক আপনি কেটে নেবেন। তারপর দেখতে পারবেন এখানে টিক চিহ্ন একটা অপশন আছে, এই টিক চিহ্নের উপর চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটা সাইজ মোতাবেক হয়ে গেছে। আমাদের এখন এখানে বসাতে হবে। তো আমরা এখানে 2 লোক যে জুম করে নিই পিকচারটা। তারপর আমরা এখন এই পিকচারের উপর চাপ দিব, এখানে নিয়ে এসে এটা একটা সাইজ মোতাবেক আমাদের যে ব্ল্যাক চিহ্নটা আছে এখান থেকে আমরা ওর সাইজ মোতাবেক বসাই দেব। তো দেখতে পাচ্ছেন সাইজ মোতাবেক কিন্তু আমাদের পিকচারটা বসে গেছে। ওকে, আমাদের কিন্তু পুরোপুরি ভাবে কার্ডটা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদম হুবহু কিন্তু আমাদের যে ন্যাশনাল ভোটার আইডি কার্ডগুলো আছে আপনি ওইভাবে কিন্তু বানিয়ে ফেলছেন। তো এইভাবে আপনি পুরো এনআইডি কার্ডটা মেক করতে পারবেন। এখন আরেকটি কথা আপনাকে দেখাই, যদি আপনার নিজের কোনো পিকচার সেট করতে চান তাহলে কিভাবে সেট করবেন সেটা আপনাকে একটু দেখাই। আপনারা চলে যাবেন আবার গুগল ক্রোমে, এইখানে আপনারা রিভোম লিখে সার্চ করবেন, রিভোম বিজি লিখে সার্চ করবেন। তো তারপর এখানে একটা সাইট দেখতে পারবেন, আপনার এখানে একটা সাইট ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ। আপনার যে কোনো একটা বা আপনি যে ইমেজটা বসাতে চাচ্ছেন সেই ইমেজটা আপনার ভালোভাবে পাসপোর্ট সাইজের মতন পিকচার তুলে নেবেন, যেভাবে পিকচার তুলতে হয়। ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে কাটতে হবে, তাই না? আপনার তো পিছনে ব্যাকগ্রাউন্ড বসানো যাবে না, সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা কাটতে পারবেন এখান থেকে, বা এক্সট্রা বিকাশ থেকেও কাটতে পারেন। তো এখান থেকে বেশি সুন্দর হবে বলতে গেলে। আমি যে কোনো একটা পিকচার দিয়ে দেখাচ্ছি, ধরেন এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কেটে গেছে। তো আমার এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি কেটে গেছে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি আবার পিকআর্টসে চলে যাবেন। পিকআর্টস থেকে এরকমভাবে যেভাবে অ্যাড ফটোতে আপনাকে দেখালাম এভাবে অ্যাড ফটোতে সাইজ মোতাবেক বসিয়ে দিবেন, তাহলে আপনার কার্ডটা হয়ে গেল। তো কার্ডটা বানানোর পর আপনাকে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট প্লাস লেবেলিং করে নিতে হবে, তাহলে আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। এটা যদি আপনি প্রিন্ট প্লাস লেবেলিং না করেন তাহলে কিন্তু কাজ করবে না। এভাবে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু কোনোভাবে কাজ করবে না। এটা আপনাকে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে হবে। এখন আরেকটি কথা বলিনি লাস্টে, অনেকে আমাকে ইনবক্সে বা আমার পেজে আসতেছেন, বলতেছেন ভাই এই পিএইচডি ফাইল বা পিএসপি ফাইলটা দেন ফ্রিতে, বাট এইগুলো ওয়ার্কিং কার্ড কেউ ফ্রিতে দিবে না ভাই। আমি আগেই বলেছিলাম যে যেগুলা কাজ করে 100% এগুলা কিন্তু কেউ কখনো ফ্রিতে দেন, এগুলা কিনে নিতে হয়। যদি আপনারা কিনে নিতে চান তাহলে পেজে নক দিবেন, হয়তো আপনাদেরকে কম টাকায় আমি দিয়ে দিতে পারবো, বাট ফ্রি দিতে পারবো না, কারণ এটা আমারও বানানো প্লাস কিনে। সো এগুলা কেউ ফ্রি দিবে না। সো যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে নক দিবেন। তো আজকে এটা নিয়ে ভিডিও, নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে কথা বলবো। সো বরাবর মতন আবারও বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।